আমার আর লাইলার মার প্রেমর মাঝে ভুল বুঝাবুঝি হয়ে গেল। ওয়ার পরে রে ভাই আবার আমরা দুজনের মিলন হইল। কিলা মিলন হইল এই কাহিনী যদি শুনো রে বাইরে 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 তোমার তানোর ঘুম নিদ্রা হারাম হয়ে যাব। অনেক ইন্টারেস্টিং রে ভাই এক কাহিনী। তো তুমি তাই তো জানো আমার আর লাইলার মার প্রেমর মাঝে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। ভুল বুঝাবুঝি হওয়ার পরে আমরা দুজনের প্রতিদিনও দেখা হয়, স্কুলে যাওয়ার সময় প্রতিদিন দুজনের দেখা হয়। কিন্তু আমি যখন লাইলার মারে দেখি তখন কইয়া মুখ একটা মুড়া দিয়া ওদিকে যাই তার মুখা চাইও না। লাইলার মা যখন আমারে দেখেন তখন কইয়া একটা মুখ মুড়া দিয়া ওদিকে যাই কি আমার মুখা চাইনো না। আমরা একজনের লগে মাতিও না, একজনে আরেকজনের লগে মাতিও না, চাইও না। ওলা চলের অনেক দিন, কারণ আমরা তো ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আই হেঁটি হয়ে গেছে নানি। এখন কিতা একদিন ওলা এক দরকারে গেছি রে ভাই মার্কেটও, ছোটোখাটো একটা দরকারে গেছি মার্কেটও। গিয়া দেখি লাইলার মা তারা গেছেন রে ভাই মার্কেট করাত হয়ে একজন। তারা তো বড় লোকের একমাত্র মেয়ে নানি, তারা গেছে মার্কেট করাত। আমি মার্কেট করাত নাই রে ভাই, আমি তো গরিবের একমাত্র ছেলে নানি। আমি গেছি ছোটোখাটো একটা দরকারে, গিয়া দেখি তারা তো গেছে মার্কেট করাত। এখন লাইলার মা তো রে ভাই কত সুন্দর জানো নানি, আকাশর ফরিন তোর লেখান রে ভাই। এখন দেখি বখাটে 3-4টা ছেলে, মনে হয় 4টা না 5টা হইব ছেলে। তারা দেখছে লাইলার মারে, দেখিয়া মনে হয় তারার পছন্দ লাগিয়েছে নি নাকি তারে ভাই। দূর থাকি খালি ওটা করে আর আসে ইয়ে করে ডিস্টার্ব করে আর কি, ফাইজলামি করে, নানান ধরনের ফাইজলামি করে রে ভাই। এইখান দেখিয়াও রে ভাই আমার অনর মাঝে যে আঘাত পাইছি, বেতা পাইছি রে ভাই। আমি বুধ পাইছি আমার কলজা গুড়া হয়ে গেছে ভাঙ্গিয়া, আঙ্গাত করতাম পারিয়ান না রে ভাই। বাদে তাকে গেলাম, গিয়া লাই ওটা ফুয়াইন মনে মনে একটু ডরাই আর হই। তারা তো 4-5 ফুয়াইন। এরপরেও গেলাম তাকে গিয়া তারার গেছে গেলাম, গিয়া কইলাম এই যে ভাই হল আসসালামু আলাইকুম, আপনারা যে এই কাজগুলা যে করতেছেন আপনার কি বাসায় মা বোন নাই? আপনারা কেন এটা করেন? হইতেও রে ভাই সাথে সাথে আমার কলারও দরিয়াও শূন্য লোকটাই খোখার চাওল্লা খান লোকটাই লিছে চাইরো পাঁচো ফুয়াইনতে আমারে। আমি তো লোকটিয়া এখন আর মাটি ফাইয়ান না, কোনো ফাঁস লাগাইছে আমি দিওলা চাটাচাটি করি আর মাটি ফাইয়ান না, টাস করি একটা ছাড়ছে উবাইলাম। ছাড়ার পরে কইল তোর কি সমস্যা রে, তুই এখানে আইয়া কেন মাঝে দিয়ে আঙ্গুল ঢুকাইলে? আঙ্গুল ঢুকানি নো বাকরে দিলে আমি তোর কি সমস্যা? আমি কইলাম এই যে ভাই শুনেন, ভদ্রভাবে কথা বলেন। এই যে দেখতেছেন এ হইল আমার একমাত্র লাইলার মা, আমি তারে অনেক ভালোবাসি। আর আমি হইলাম তার একমাত্র লাইলার বাপ, সে আমারে অনেক ভালোবাসে। আমরা এখন একটু ভুল বুঝাবুঝি চলের, আর নাইলে দেখলাম মানে আমরা দুজনে একসাথে এখন মার্কেট করলাম। মানে ওখান যেমনে কইছি রে ভাই 4-5টা মিলিয়া আমারে এমন চেঁচা চেঁচিছে, উলা চেঁচা দিলাইছে আমার। মাথার ওবাদি টুক বার হয়েছে, ওবা গালর ওবাদি ওলা ওলা বুঝা যায় সুপারি আস্তা সুপারি বরিছি গালর মাঝে। চকুর ওখান লকটিয়া অন্য আইয়া লামি গেছে, ওলা কোনো রকম কষ্ট মষ্ট করিয়া চাইয়ার উলা চেঁচা দিছে, দিয়া অন্য ফালাইয়া তৈয়া গেছে কি। যাওয়ার পরে লাইলার মা দেখছেন, দেখিয়া দৌড়িয়া আইছে না, কই লাইলার বাপ কি হয়েছে তোমার? তুমি কি বেতা পাইছো? ইকান শুনিয়া তোরে ভাই আমি কি বেতা নাই, গেছে কি কোনো বেতা? আমি কইলাম লাইলার মা কি কো, আমার কোনো বেতা নাই। লাইলার মা কইলা লাইলার বাপ আমার কলজাটা জ্বালাই লাইছো, এর লাগি তো আমি তোমার এত বেশি আই লাভ ইউ লাইলার বাপ, তুমি অত বড় মনের মানুষ। ইকান যেমনে কইছেন রে ভাই, কই গেছেন ভুল বুঝাবুঝি আর কই গেছেন আই হেটি উইতা ফাউরিল চিরে ভাই ফাইয়াও কইলাম লাইলার মা। এই যে গুন্ডাগুলা যে আজকে আমার চেঁচা দিছে, উলা চেঁচা, এইভাবে প্রতিদিন যদি তারা আমার উলা চেঁচা দিয়ে পেলে তেবও আমি কোনো বেতা পাই না। কারণ লাইলার মা আমি তোমার লাগি 1000 মায়ের খাইতে, 1000 চেঁচা খাইতে, পিসা খাইতে, উলা চেঁচা খাইতে আমি রাজি আছি লাইলার মা, এগুলা কোনো অসুবিধা নাই। ও তো আমার আঞ্জা হরি দর্শন রে ভাই লাইলার মা ধরিয়া হইলা, এর লাগি তো তোমার এত বেশি আই লাভ ইউ লাইলার বাপ। আমিও হইলাম তোমারও তো আমি এত বেশি আই লাভ ইউ লাইলার মা। আবার ওখানে একজনে আরেকজনের রে দরিয়া রে ভাই আই লাভ ইউ হইতে বাদে তো আমরা মিলন হয়ে গেছে।